ঈদ মানেই আনন্দ, নতুন পোশাক, সুস্বাদু খাবার আর পরিবার পরিজনের সঙ্গে হাসি খুশির মুহূর্ত। কিন্তু এই আনন্দ সমানভাবে ধরা দেয় না সবার জীবনে। সমাজের নিম্নবিত্ত মানুষের কাছে ঈদের চিত্রটা ভিন্ন। এখানে আনন্দ আছে, তবে তা সীমাবদ্ধ বাস্তবতার কঠিন দেয়ালে। রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিনমজুর, রিকশাচালক বা গৃহকর্মীরা। ঈদ তাদের জীবনেও আসে, তবে ভিন্ন এক বাস্তবতা নিয়ে। কুমিল্লার নূরজাহান বেগম ৬০ বছর বয়সী প্রবীণ এই নারীর ঈদের সকাল শুরু হয়েছে অন্যের বাসায় কাজ দিয়ে। বিকেলে ঘরে ফিরে একবেলা ভালো খাবারেই সীমাবদ্ধ নূরজাহানের ঈদ। কাম করছি, ঘরের কাম করছি, একটু আধা কেজি গরু মাংস নিয়ে রাঁধছি, পোলাও একটু আছে, এক পার্সেলে পোলাও রাঁধছি, ভাত রাঁধছি। কোরবানি এলে ২-৩ দিন খাই, আর কোরবানি না থাকলে তো সারা জীবনও চুহে দিই। শুধু নূরজাহান নয়, তার মতো অনেকের কাছেই ঈদ আনন্দের হলেও এর মাঝেও রয়েছে বাস্তবতার লড়াই। আমার সারা চটপটি বেছে এই কাজ করছি, আলু সিদ্ধ করছি, ডিম সিদ্ধ করছি, ডাবলি সিদ্ধ করছি। না গরিব মানুষ মনে করেন এতদিন বন্ধ আছিল, আজ থেকে আরম্ভ করছি। টিনের জরাজীর্ণ ঘরগুলোতে বসবাসরত বাসিন্দাদের ঈদের আগে আর্থিক চাপ আরও বেড়ে যায়। পরিবারে সবার নতুন পোশাক, ভালো খাবারের আয়োজন সবকিছুই যেন এক কঠিন চ্যালেঞ্জ। এরপরও নিজের চাহিদা ভুলে সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন বাবা মায়েরা। তবুও অপূর্ণতা ছেড়ে যায় না। কিনি না, ভাল লাগে না, জুতা কিনতে ভাল লাগে না, আছে তো জুতা। আমি খুশি না, আমি একটা আইফোন ঘুরি লাগতো। আবুরে কইছি ঘুরে আর চশমা আর বেল কিনা দিছে, ওরি কিনা দেন। নতুন জুতা তো কিনা দেন আগে জুতা। ঈদ শেখায় সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। সমাজের সামর্থ্যবানরা নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসলমানদের। সাইফুল জুয়েল, দেশ টিভি, ঢাকা।